আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটা এত সহজ একটা প্যাটার্ন বাট এত ইউনিক। আপনারা চাইলে এটা দিয়ে খুব সহজেই টেবিল ক্লথ, কুশন কভার, সোয়েটার থেকে শুরু করে কার্ডিগান সব কিছু করে নিতে পারবেন। তো প্রথমে আমি এটা করার জন্য স্লিপ নট নিয়ে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল আমি 15টি চেইন করে নিয়েছি। এরপর আমি 8টি চেইন স্কিপ করব। 8টি চেইন স্কিপ করে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি 2টি চেইন করব এবং 2টি চেইন স্কিপ করে 3rd নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করব। দুটি চেইন করলাম, দেন আমি 3rd নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। এখন আমি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য চেইন করে নিব 1 2 3, দেন আমি কাজটি উল্টে নিব এবং এই যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেই ডাবল ক্রোশের 5টি চেইন করে নিব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। তো 5টি চেইন, একটি ডাবল ক্রোশে, দেন 2টি চেইন করে নিব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 2টি চেইন করব এবং এই যে এখানে 3rd নাম্বার যে চেইন আছে আমার, কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি, এই 3rd নাম্বার চেইনে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। এখন আমি পরের রাউন্ডের জন্য একইভাবে চেইন করে নিব 1 2 3 4 5 এবং কাজটি উল্টে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর চেইন করে নিব 2টি এবং নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও আমি চেইন করে নিব 2টি এবং 3rd নাম্বার চেইনের সাথে একটি ডাবল ক্রোশে করে নেব। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 1 2 3 এবং ডাবল ক্রোশে করে নিচ্ছি 2টি 1 2। প্রথম 3টি চেইনও আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো আমার 3টি ডাবল ক্রোশে হলো। এখন আমি মিডলের এই যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কর্নারের স্পেস। কর্নারের স্পেসে আমি 3টি ডাবল ক্রোশে করব 1 2 3। এরপর চেইন করে নেব 3টি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। এখন আমি নেক্সট 2 চেইনের স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব।
এরপর একইভাবে কর্নারে কাজ করব, 3টি ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশে। এভাবে আমি আমার হোল রাউন্ডটি কমপ্লিট করে নিব। এবং এই যে 3 নাম্বার যে আমার চেনটি ছিল এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে কাট করে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা স্মল গ্রানি স্কোয়ার দিয়ে কাজ করতে পছন্দ করেন তারা চাইলে এটুকুই করে রেখে দিতে পারেন। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং যে কোনো একটি কর্নারে আপনি সুতাটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে পারেন। এরপর চেন করে নিব 1 2 3 4। 4টি চেন করার পর এই যে 1 চেন মানে ফার্স্ট যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি একটি চেন করে একটি ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশেতে আবারও আর কি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। দেন আরও একটি চেন করে নিলাম এবং একটি স্পেস স্কিপ করে পরের যে চেন আছে সেখানে একটি ডাবল ক্রোশে। তো এখানে পুরোটাই 1 চেন স্কিপ আপার স্টিচে ডাবল ক্রোশে, আবারও 1 চেন স্কিপ নেক্সট যে চেন আছে সেখানে ডাবল ক্রোশে, আবারও 1 চেন। দেন আমি কর্নারে একটি ডাবল ক্রোশে করব। কর্নারটা একটু খেয়াল করেন। দেন আমি চেন করে নিব 3টি এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। দেন একটি চেন এবং ফার্স্ট যে আমার ডাবল ক্রোশেটা আছে সেটার আপার স্টিচে একটি ডাবল ক্রোশে। দেন 1 চেন স্কিপ নেক্সট চেনে একটি ডাবল ক্রোশে, আবারও 1 চেন স্কিপ নেক্সট চেনে একটি ডাবল ক্রোশে, 1 চেন স্কিপ নেক্সট চেনে ডাবল ক্রোশে, 1 চেন স্কিপ নেক্সট চেনে ডাবল ক্রোশে, দেন 1 চেন এবং কর্নারে একটি ডাবল ক্রোশে, 3টি চেন, একটি ডাবল ক্রোশে। তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করব। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন এবং কোনো সমস্যা হয়নি। এখন আমি রাউন্ডটি ক্লোজ করে নেওয়ার জন্য একটি চেন করে নিচ্ছি এবং এই যে 3rd নাম্বার চেন আছে এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেন আমি পরের রাউন্ডের জন্য চেন করে নিচ্ছি 3। এরপর ডাবল ক্রোশে করে নিব 2টি। আমার প্রথম 3টি চেনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। আমি 3টি ডাবল ক্রোশে হলো। এরপর আমার এই যে 1 চেনের যে স্পেসগুলো আছে প্রতিটিতে আমি 2টি করে ডাবল ক্রোশে করব। প্রতি 1 চেনের স্পেসে 2টি করে ডাবল ক্রোশে। কর্নারের আগে পর্যন্ত আমার যতগুলো 1 চেনের স্পেস আছে আমি সবগুলোতে 2টি করে ডাবল ক্রোশে করে নিব। One, 2, 1, 2।
এবার আমি কর্নারে কাজ করব। কর্নারে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টি, 1 2 3 দেন আমি চেইন করে নিচ্ছি 3টি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3। এরপর আবারও আমি প্রতি 1 চেইনের স্পেসে কর্নারের আগে পর্যন্ত 2টি করে ডাবল ক্রোশে করব। তো এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এরপর আমি চেইন করে নিব 3টি এবং 3rd নাম্বার যে আমার চেইন ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডের জন্য অন্য একটি কালার সুতা অ্যাড করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সুতা অ্যাড করে নিতে পারেন। আমি স্লিপ স্টিচ দিয়ে যে কোনো একটি কর্নারের সুতাটি অ্যাড করে নিচ্ছি। আপনারাও চাইলে স্লিপ স্টিচ দিয়ে যে কোনো একটি কর্নারের সুতাটা অ্যাড করে নিতে পারেন। এরপর আমি চেইন করে নিলাম 4টি এবং এই যে ফার্স্ট যে স্টিচটা ছিল এটার আপার স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নিচ্ছি এবং নেক্সট 1 চেইন স্কিপ করে পরের চেইনে আবারও একটি ডাবল ক্রোশে করছি। 1 চেইন স্কিপ, নেক্সট চেইনে ডাবল ক্রোশে, আবার 1 চেইন স্কিপ, নেক্সট চেইনে ডাবল ক্রোশে, 1 চেইন স্কিপ, নেক্সট চেইন ডাবল ক্রোশে, 1 চেইন স্কিপ, নেক্সট চেইন ডাবল ক্রোশে। ওয়ান চেইন স্কিপ, নেক্সট চেইন ডাবল ক্রোশে। এই অংশটা একটু খেয়াল করেন, আমি 1 চেইন করলাম এবং এখানে আমি স্কিপ না করে নেক্সট যে স্টিচ আছে সেখানেও একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেন আমি 1 চেইন করলাম এবং কর্নারের জন্য একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেন আমি 3টি চেইন করে নিলাম এবং কর্নারের জন্য আরও একটি ডাবল ক্রোশে করলাম। এরপর আমি 1 চেইন করব এবং ফার্স্ট যে চেইনটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইন স্কিপ, নেক্সট চেইন ডাবল ক্রোশে। আপনি একটু খেয়াল করেন, এই যে আমি পরপর 2টি ডাবল ক্রোশে করেছিলাম, আমি কিন্তু এই কর্নারে করছি না, আবার এই যে এই কর্নারে করব। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, আবার এটাতে করব না, ওইটাতে করব। তো এইভাবে আমি কর্নার পর্যন্ত করে নেব। একটি করে চেইন স্কিপ করব এবং একটি করে ডাবল ক্রোশে করব। ওয়ান চেইন, এই যে আমি পরপর 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম, মাঝে 1 চেইনের স্পেস দিলাম। এখন আমি কর্নারের জন্য একটি ডাবল ক্রোশে করছি। এরপর চেইন করে নেব 3টি এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। দেন আমি আবারও 1 চেইনের স্পেস দিব এবং নেক্সট স্টিচের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। দেন 1 চেইন স্কিপ,
একটি ডাবল ক্রোশে, আবারও 1 চেইন স্কিপ, একটি ডাবল ক্রোশে, এভাবে কর্নার পর্যন্ত করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি একটি চেইন করে নিচ্ছি রাউন্ডটি ক্লোজ করার জন্য, এবং 3rd নাম্বার যে চেইন আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 আমি আবারও 4টি চেইন করে নিলাম, এবং নেক্সট স্টিচের আপার স্টিচে, মানে নেক্সট যে আমার ডাবল ক্রোশেটা আছে সেটার আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও 1 চেইনের স্পেস দিব, এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমি এই রাউন্ডটি করব একটি করে চেইন এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে। 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে। এভাবে আমি কর্নার পর্যন্ত করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন যেন অন্যরাও ভিডিওটি দেখতে পারে। 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 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 1 চেইন। এখন আমি কর্নারের কাজ করব। তো কর্নারের কাজের জন্য আমি একটি চেইন করে নিলাম এবং কর্নারের স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেইন করে নেব 3টি, এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। দেন আবারও একইভাবে 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, প্রতি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব, এবং এটাই আমার লাস্ট রাউন্ড। আপনারা যদি চান আরও বড় করতে পারেন। এখন আমি রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। প্রথমে যে 4টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতাটি ব্যাক সাইডে নিয়ে আপনারা কাট করে নেবেন। দেখতে পাচ্ছেন স্কোয়ারটা কতটা সুন্দর হয়েছে। যতটা সহজ প্যাটার্ন ততটা ইউনিক দেখতে স্কোয়ারটি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।